আসসালামু আলাইকুম, গুড মর্নিং কলকাতা। কলকাতাতে আজকে হচ্ছে আমার তৃতীয় দিন, আর এখন হচ্ছে 1টা বাজে। অলরেডি আজান দিয়ে দিয়েছে। তো আমি হোটেল থেকে নামাজ পড়ে বের হয়েছি, কজ হচ্ছে টাইম মতো মসজিদ পাবো কিনা এটা আমি শিওর ছিলাম না, দ্যাটস ওয়াই হোটেল থেকে নামাজ পড়ে বের হয়েছি। আর কলকাতাতে আসছি, আর হচ্ছে এখানকার মেট্রোতে উঠবো না, তা কখনো হতে পারে না। তাই এখন হচ্ছে মেট্রো স্টেশনে যাচ্ছি। আহ, আজকে মূলত মেট্রো দিয়ে ঘোরাফেরা করব, মেট্রোর অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ এইখানে লোকেশনে আমাকে এইখানে মেট্রো স্টেশন দেখাচ্ছে, কিন্তু এখানে মেট্রো স্টেশনটা খুঁজে পাচ্ছি না। দেখি সামনে হয়তো বা আছে, অথবা কাউ অথবা কারো থেকে হেল্প নিতে হবে। अंकल मेट्रो स्टेशन किधर है? राइट पे, सीधा और राइट। थैंक यू। गोभी मेट्रो स्टेशन है। गोभी क्या बोला? बोला অ্যাকচুয়ালি এইখানকার মেট্রো স্টেশনটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে। এই স্টেশনটার নাম হচ্ছে প্লেনান্দি। লাইফে ফার্স্ট টাইম মাটির নিচে মেট্রো রেলে উঠবো, তো আমি খুব এক্সাইটেড। সি লাইফের ফার্স্ট টাইম পাতাল মেট্রো রেলে উঠবো, এইটা নিয়ে আমি অনেক এক্সাইটেড ছিলাম। এইখানে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে, টিকিট কেটে আমরা আন্ডারগ্রাউন্ডে যাব। টিকিট কেটে নিচে আসতেই দেখি আমাদের মেট্রো রেল আসছে, আর এটাই সেই পাতাল মেট্রো রেল। জীবনের ফার্স্ট টাইম পাতাল মেট্রো রেলে উঠবো, বিষয়টা ভাবতে অনেক এক্সাইটিং লাগতেছে। I love you for infinity. Cause I love you for infinity. I love you for infinity. কলকাতা মেট্রো রেলের যেটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে রবীন্দ্র সরোবর থেকে স্প্যান্ডে আসছি। আর দূরত্ব ছিল 6.5 কিলোমিটার, আর এর ভাড়া ছিল হচ্ছে 15 টাকা। আমি যতটুকু বুঝতে পারলাম সেটা হচ্ছে এখানের সর্বনিম্ন ভাড়া হচ্ছে 5 টাকা, আর পার কিলোমিটার হচ্ছে 2 টাকা। যেটা আমাদের ঢাকা শহরে হচ্ছে সর্বনিম্ন ভাড়া 20 টাকা, আর পার কিলোমিটার হচ্ছে 5 টাকা। আমাদের ঢাকা শহরে অনেক এক্সপেন্সিভ মেট্রো রেল। তো যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে স্টেশনে ভিডিও করা অ্যালাউ ছিল না, মানে কিছু জায়গায় ভিডিও করা অ্যালাউ ছিল না, দ্যাটস ওয়াই আমি ভিডিও করতে পারি নাই। আর হচ্ছে ট্রেনের মধ্যে এত পরিমাণ ভিড় ছিল যে হচ্ছে আমি ভিডিও এই জন্য করতে পারি নাই। किसके लिए ले सकते हो? नाव ना भात को একটা নাও না ये फंस गया सीएम। फ्लोर तो नहीं लग रहा है, ये किसके लिए ले सकते हो? कितना रुपये? 20 रुपया? मेरे पास तो 20 रुपया नहीं है। मैं गरीब हूँ, मैं गरीब हूँ। ना खाएंगे ले लो मेरे पास 20 रुपया नहीं है। ना खाएंगे ले लो ना फूल बहुत ही अच्छा है, बट ये देने को कोई आदमी नहीं है मेरे पास। नाम क्या है? मुस्कान मुस्कान। ओके, থ্যাংক ইউ মুস্কান। যে জিনিসটা হচ্ছে ফুলটা নিতে তারা আমাকে বাধ্যই করলো। ফুলটা সুন্দর আছে, বাট এটা দেওয়ার মতো কেউ নাই। ওকে, প্যারা নাই, এটা আমার কাছে রেখে দিই। আর এটা হচ্ছে এলিয়ট পার্ক। যদিও পার্কে যাওয়ার আমার আর কোনো ইচ্ছা নেই, কারণ হচ্ছে গতকালকে প্রায় ম্যাক্সিমাম সময় আমি পার্কে কাটিয়েছি, তাই পার্কে যাওয়ার আর কোনো ইচ্ছা নেই। আর এখন যাব হচ্ছে সাউথ সিটি মলে।
আমি আছি হচ্ছে এখন রবীন্দ্র সরোবরে। এখন যাব হচ্ছে সাউথ সিটি মলে। এখানে রবীন্দ্র সরোবর থেকে হচ্ছে সাউথ সিটি মল বেশি দূরে না, অল্প একটু রাস্তা। সব থেকে বড় বিষয় হচ্ছে আমি কোথায় আছি এটা মনে রাখাই খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তাও যতদূর পারতেছি আশেপাশের সাইনবোর্ড দেখে জায়গার নামগুলা আর কোথায় আছে এগুলা মনে রাখার চেষ্টা করতেছি। ঢাকা শহরে যেমন রবীন্দ্র সরোবর আছে, ঠিক তেমনি এখানেও রবীন্দ্র সরোবর আছে, আর সেখানে একটা লেকও আছে, কিন্তু হচ্ছে অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর এমনিতে আজকে আমি অনেক হেঁটেছি, পায়ে হেঁটেছি। আমি আরেকটা পার্কে ছিলাম, তো এখন আর উদয় পার্কে যেতে যাচ্ছি না, আর হাঁটতে যাচ্ছি না। তো এখন হচ্ছে এই মুহূর্তে আছে হচ্ছে শাসমাল রুট। শাসমাল রুট নামগুলাই ভেরি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমার জন্য মনে রাখা। যাই হোক, এখন সাউথ সিটি মলের খুব কাছাকাছি চলে আসছি। রাইট নাও আমি আছি এখন হচ্ছে সাউথ সিটি মলে। এটা হচ্ছে কলকাতার বিগেস্ট দুইটা শপিং মলের মধ্যে একটা হচ্ছে সাউথ সিটি মল, আর একটা হচ্ছে কোয়াইস্ট মল। এখন আমি হচ্ছে আছি সাউথ সিটি মলে। পুরা শপিং মলের বাইরের সাইডটা পুরাটাই হচ্ছে লাইটিং করা। এটা আসলে এত সুন্দর লাইটিং করেছে, এটা মানে বাইরের থেকে দেখলেই হচ্ছে আপনাদের ভালো লাগবে। জাস্ট ভিউটা একবার দেখায়, অসাধারণ একটা ভিউ। Cause I love you for infinity. I love you for infinity. Cause I love you for infinity. I love you for infinity. মলের ভিতরে ঢুকতেই আপনার প্রথমে হচ্ছে এরকম একটা ভিউ পড়বে, অসাধারণ একটা ভিউ। ওরে, এটা কি ছিল? লাক্সারিয়াস একটা কার, কালারটা অনেক বেশি সুন্দর। ওডি A4, ওডি। গাড়ির আউটলুকটা অনেক বেশি সুন্দর ছিল। আমার কাছে যদি আজকে প্রচুর টাকা থাকতো তাহলে এই গাড়িটা আমি এখান থেকে কিনে নিয়ে যেতাম। যদিও ইন্ডিয়াতে গাড়ির দাম অনেক কম, কারণ হচ্ছে এখানে ভ্যাট ট্যাক্স বাংলাদেশের তুলনায় অনেক কম। बिल्कुल चुप हिम्मत कैसे हुई तेरी मुंह खोलने की? এই জায়গায় হ্যাপি বার্থডে লেখা, জানি না কার বার্থডে, হয়তো আমার বার্থডে হবে। কারণ হচ্ছে আমি এখানে প্রথম আসছি, দ্যাটস ওয়াই হয়তো আমাকে উইশ করতেছে আর কি। দ্যাটস ওয়াই এটা আমার জন্য হয়তো পারে। कैसा लगा मेरा मजाक? 5 মিনিট পরে যখন দেখবেন আপনি এক্সিট পয়েন্ট খুঁজে পাচ্ছেন না, তার মানে আপনি বুঝবেন শপিং মলটা অনেক বড়, আর হচ্ছে আপনার সিকিউরিটি গার্ডের হেল্প নিতে হবে। বড় শপিং মলের এই একটা সমস্যা, ঘুরতে ঘুরতে আপনি দেখবেন এক্সিট পয়েন্টটা হারিয়ে ফেলছেন, মানে এক্সিট পয়েন্ট খুঁজে পাবেন না। আর এর জন্য হচ্ছে আপনার কারো হেল্প নিতে হবে। দেখবেন কারো হেল্প নিয়ে হচ্ছে এক্সিট পয়েন্ট বের করে এখান থেকে বের হয়ে যাবে। ও হচ্ছে অলরেডি 8টা বেজে গেছে, আমার বাসায় যেতে হবে। শরীর প্রচণ্ড টায়ার্ড লাগতেছে, একটু রেস্ট করতে হবে। তো গায়েস, ফাইনালি আমি শপিং মলের বাইরে চলে আসছি। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে আমার হোটেলে ফিরে যেতে হবে। আর শরীর অনেক খারাপ লাগতেছে, টায়ার্ড লাগতেছে। এখন গিয়ে একটু রেস্ট করব। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে
নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। इसी के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार, मुझे नहीं पता, मुझे 2 मिलियन लाइक्स चाहिए, कैसे ना कैसे करके मुझे चाहिए। इतना झिला मैं कभी नहीं होऊंगा अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊं, मुझे चाहिए ही चाहिए। तो लाइक मारो, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पैसों के पीछे भागना है। बाय।